চমকাই তলা চৌরস্তি, তাই তো? কেন নাম হয়েছে বলো তো চমকাই তলা? চমকে দেওয়ার জন্য। क्या बात, মনে রেখেছো? আমাদের চরিত্রের কথা মনে রেখেছো। তবে ওখানে চমকাই দেবীর মন্দির রয়েছে, সেই জন্য চমকাই তলা, তাই তো? আমরা চৌরস্তির জার্নিটা দেখে নিই এই মঞ্চে। মনটা ভরে গেল ভাই, যেমন শরীর। কিছু বলার আজকে তো একটা চমকে দেওয়ার মতো গান শোনাতে হবে কিন্তু। হ্যাঁ, কি শোনাবে? এসো মা লক্ষ্মী। ওকে লাগছে মা লক্ষ্মীর মতো। একদম মা লক্ষ্মী, আর ও বললে নিশ্চয়ই লক্ষ্মী আসবে, আমি পকেট খুলেই যাচ্ছি। এইবার ডিটেলস গুলো বলে ফেলো গানে। হ্যাঁ, বলো। এসো মা লক্ষ্মী। কথা মিন্টু ঘোষ, সুর অমল মুখার্জি, স্কেল ডি, তাল দাদরা, শিল্পী সত্য সন্ধ্যা মুখোপাধ্যায়। क्या बात। এইটা কি তুই সব বন্ধুদের বলেছিস? তোকে যে বললাম সবাইকে বলতে। বলেছি। আচ্ছা ঠিক আছে। ভালো করে গাও, ভালো বেশ। থ্যাংক ইউ। মিষ্টি মা লক্ষ্মী গান। ও নিজেই একটা মিষ্টি মা লক্ষ্মী, এত এত ধীর স্থির আর এত সুরে ও গান গায়। ওর কনসেন্ট্রেশন খুব ভালো। আমি আগেও বলেছি, আবার বলছি, আমি এই প্রতিযোগিতায় বিশ্বাস করি না, কিন্তু এটা আমি জোর দিয়ে বলতে পারি যে ও কিন্তু ভবিষ্যতে গাইয়ে হবে। সেই সমস্ত লক্ষণ ওর মধ্যে রয়েছে। ঈশ্বর রাগলে কখনো শিল্পী হয় না। খুব ভালো লেগেছে তোর গান। থ্যাংক ইউ স্যার। আর কিছু শোনাতে চাও? একটা আছে। আর একটা আছে? হ্যাঁ, ওটা কি? খাইটা গাইবো। তোমার একটা গান যখন পছন্দ সেটাই শোনাও আমাদের। হ্যাঁ, আমি ভাবছিলাম একটু অপশন নেই, তখন আমি একটু পছন্দ করেছি। হ্যাঁ, অপশন আছে একটা? হ্যাঁ, একটাই অপশন আছে। একটাই অপশন একটাই অপশন আছে।
না না, তুই সেইটাই গা, তোর মনে ধরেছে তো, ভালো লেগেছে তো তোর, হ্যাঁ, ব্যাস ওইটাই শোনা। একটা গান লেখো আমার জন্য। কথা সুবীর হাজরা এবং সুর সুধীর দাশগুপ্ত। শিল্পী শ্রদ্ধেয় প্রতিমা বন্দ্যোপাধ্যায়, তার কাহারবা LD। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। না আমি তোমার কাছে চিরদিন বন্ধু। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। এই গানটা তোরই একদম, প্রতিমাদি এরকমই ছিল তোর মতন, একদম মাথাটা নিচু শান্ত করা, কিন্তু এমন গান গাইতো যে আমরা উন্মাদ হয়ে যেতাম। ওরও ভবিষ্যৎ তাই হবে। আমি বাক্যহারা হয়ে গেছি এই মুহূর্তে। তুমি এক কাজ করো, তোমার ভাইকে একটু ডেকে নিয়ে এসো। আচ্ছা, এসো, তাড়াতাড়ি যাও। ওই বাপ রে বাপ, তুমি ওদিকে তাকাও, হ্যাঁ এদিকে ঘুরে তাকাও। হ্যাঁ, কি নাম তোমার? সরলি। তুমি আমাকে এদিকে, হ্যাঁ, এইখানে এইখানে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি ধরে যাবো। হ্যাঁ, বলো দিদি কি করে? দিদি দিদি কাজ করবে গান করে? আর তুমি করো না? না, তুমি বদমাইশি করো না? আমি তো তুমি তবলা বাজাও? আমি দেখি জানো, চেষ্টা করে ওর মতো হাসতে পারবো না, তুমি হাসিটা দেখো। হ্যাঁ, কেউ গান করে ছোট ভাই কেউ গান করে না? না, তা কি করে? বলি। কি করেছে সে তুই তো, সুন্দর? তুই তো, আরে তুই ছোট হয়তো তবলা বাজাস তো, হ্যাঁ, তো সেটা বল না। আরে এটা কেমন তবলা বাজাও তুমি? বল যাত্রা দলে 5 টাকা পাই, বলে দে। ওইখানে যাও, এবার তবলা রয়েছে অনেকগুলো, ওখানে চলে যাও। সুমনদা, সুমনদা বলে বুঝিয়ে নাও এই যে বাজাবে। কেমন ও তবলা বাজে আমরা দেখবো। সৌরশ্রী, ও কি সত্যি বাজায়? হ্যাঁ, আমি যখন গান গাই, মানে সে আমি 1 ঘন্টা ধরেই গাই, হ্যাঁ। বাজিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তালে বাজায় না বেতালে বাজায়? বেতালে বাজ। আচ্ছা, বেতালে বাজায়। সুমনদা একটু শিখে দাও দেখি। কোনো না কোনো একদিন ওকেও আমরা এই মঞ্চে পাবো। সৌরশ্রী, টাটা। আর আমাদেরও একটা ব্রেকের সময় হয়ে গেছে, ফিরে আসছি এক্ষুনি।